আমরা তো আইয়া সুবুন কুদ্দুসু ইয়াহু সুব এন্টারপ্রাইজ কিলাদের বাইরে ইমাম সাহেব 4 রাকাত পড়তে পড়তে ভাই সাহেব 17 রাকাত মারিয়া ফুলের উপরে গিয়া বাম্বু ধরাইবে। আমরা দেশে আফ্রিকা তো নে চায়না তো নে বিভিন্ন ডিস্ট্রিক্ট তো নে আইন নানি হায়ারি প্লার হয় আইয়া ডিজিটাল ভাষায় ওয়াজ করেন নানি খানো দরিয়া আমার বাইরে গোসু লাগাও। হ্যাঁ কেউ যদি কোনোদিন ওয়াজ হয় বলে নবীর উপরে যেদিন কুরআন নাজিল হয়েছে সেদিন তাই নবী হয়েছেন আপত্তি করেন যান বাগর বাচ্চালান আপত্তি করেন জানো কারণ ই কথা কিছু মূল্যায়নতে কইরা আর কইয়া তারা বুঝাইতে চাইরা 40 বছর বয়সে তাই নবী হয়েছেন এর আগ পর্যন্ত তাই অর্থাৎ আমার নবী তারাল্লাহ খান দুম পাবলিক আসলা দূরে কইতা নাই নাউজুবিল্লাহ। আমি আপনারা জিকাইতাম চাইয়ার আমার নবীর জুহরে নবুয়তি প্রকাশ হওয়ার আগ পর্যন্ত সাধারণ দুনিয়ার মানুষের লাগান আসলা নিনা আল্লাহর সবচেয়ে সম্মানী ব্যক্তি আসলা আতুলিয়া কইতে হইব সবচেয়ে সম্মানী আসলা নিনা আসলা না ই নবীর চলাফিরা আমরা লাগাই সাধারণ মানুষের লাগান আসিল জি ই নবীর খানিকুম আমরা লাগান আসিল ও জেমে আসাবে কইবা কইরা বেটা ডিজিটাল ভাষায় হায়ারি প্লার দিয়া নিয়া খোয়ানি লুয়ার ইটা হায়ারি প্লার বুঝছেন নি গালিয়াই বাইরে বলি বেটা তেড়া তেড়া মারতে খালি তো ইলা হায়ারি প্লার ওগুলা ইয়া ওয়াজে উঠিয়া কইরা যেই দিন নবীর উপর কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। ইকানু নিয়ে আমার এক ভাই উঠিয়া কর সুবহানাল্লাহ আমি কই দূর আলুয়ার করে আলুয়া বুঝিয়া কবে সুবহানাল্লাহ মুল্লা নিজেও আর বেঈমান আর যারা দিয়াও সুবহানাল্লাহ আর হাগুন তোরে বানার বে ঠিক না ঠিক না এই সময় আপত্তি করতা বলে হুজুর যেখান কইরা বুঝিয়া কোকা নবীর উপরে কুরআন যেদিন নাজিল হইছেন এদিন তাই নবী হইছেন কইলা ও হুজুর আমরা তো জানি নবীজি ফরমাইছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন নবীজি ফরমাইন আদম যখন পানি আর মাটির মাঝে অর্থাৎ আদমের সৃষ্টি করা হইছে না আদমর বডি তৈরি করা হইছে না আদমর জিসিম হইছে না আদমর রূহরে শরীরের মাঝে দেওয়া হইছে না অর্থাৎ আল্লাহ যখন আদমরেও বানাইছেন না আমার নবী কইন তখনও আমার আল্লাহ আমারে নবীর মর্যাদা দিয়া বানাইলিছ তখনও আমি নবী আসলাম সুবহানাল্লাহ। এখন যদি হায়ারি হুজুরে যদি কইন বলে নবীর উপরে কুরআন নাজিল হইছে আর তিনি নবী হয়ে গেলেন আশা কইছেন না ভুল কইছেন বড় করে কথা ভুল কইছেন না সত্য কইছেন ই ভুল যদি না বুঝিয়া কইয়া তা কইন আল্লাহ তানরে মাফ করুক আর যদি বুঝিয়া কইয়া তা কইন ঈমান রইছে না ইসলাম তো নে বার হয়ে গেছে মাত বুঝাইতে পারছি আপনি এক মুসলমান মাথা টুপি দেন না আপনার সময় নাই বা কোনো অসুবিধা থাকতে পারে আপনি টুপি দেন না কোনো অসুবিধা নাই আপনার মনে হন না টুপি দিরা না নবীর সুন্নত ইকান আপনি মানেন কিন্তু আপনি কোনো কারণে টুপি মাথা দেন না অসুবিধার কিচ্ছু নাই কিন্তু আব্দুল্লাহ টুপি মাথা দিছে আমার ভাইয়ে টুপি মাথা দিছে আর আপনি যদি কইলাই টুপি আরবার কিতা ইগু আরবার সুন্নত কিতা ও যে আপনি এনকার করছেন ইকানি বাজারের 5 টাকার টুপির এনকার করছেন না ই এনকার করাটা হয়ে গেছে নবী কামলিওয়ালারে আর নবীজির এনকার করার কারণে নবীর সুন্নতরে এনকার করার কারণে আপনার ইসলামের গণ্ডির ভিতরে থাকার সুযোগ রয়েছে না বাইরে আপনারে গালি দিবার কিচ্ছু নাই আপনি নিজে অঙ্ক মিলাইয়া দেখেন জানো আপনি ইসলামের গণ্ডির ভিতরে তো নে 12 গেছেন আর 12 লেখানো গেছেন এখানে আমি হইতাম না কুরআন শরীফ এখন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা চিরস্থায়ী দুজকি সাব্যস্ত এমনি আপনি টুপি চিন্তাই না অসুবিধা না কিন্তু নবীর সুন্নতরে এনকার করলে
ইমান নাই। আমার মাথান বুঝাইতে পারছি না। এমনি যদি কোনো ভাইয়ে কই নবী 40 বছর বয়সে কুরআন নাজিল হইছে আর না বুঝিয়া যদি কইলাইন বা মুখে দিয়া যদি ফিসকিয়া বার হয়ে যায়, নবী নবী হিসাবে হইছেন, নবী হইছেন, আল্লাহ মাফ করতো। কারণ না বুঝিয়া কোনো কাম করলে গুরুরে কেউ শর্মিন্দ হয়ে গেলে ইকান আল্লাহ মাফ দিবার সুযোগ রাখছেন নি না রাখছেন না? আর ইটা যেন কইতা না রে বইয়ের পিছনেও কারণ আছে। আমি এদিন মনে মনে একটা বিষয় টুকাইছি, আপনারা দৃষ্টিতে কোনো নবী রসুল হলে গুনাহ করেননি? আল্লাহ আস্তে একটু মাথুন জানো, সমস্ত নবী রসুল হল মাসুম নাই, সমস্ত আম্বিয়া হল মাসুম নাই, খালি আমার নবী না, সমস্ত নবী হল মাসুম বেগুনা। আল্লাহ তারারে গুণাত্মনে হেফাজত রাখুন, জুড়ে কই সুবহানাল্লাহ। আমরা দেশে কিন্তু কিছু হুজুর হল আছে, জানি না এটা ফার্মার মুরুখ খাইয়া কয়নি না বুলা এন্ডা খাইয়া কয়, হয় নবী হলত তো গুণা করছে। আপনি অবাক হইবা, খালি কান কইয়া তামেন না, কইয়া লগইয়ার বার প্রমাণ ওদের। আর আদম নবী কি জান্নাতে আল্লাহ নিষিদ্ধ ফল খেয়ে গুনাহ করেন নাই? বার করছে তো কইয়া মাত বুঝছেন না? ও নবী হলে গুনাহ করছেন, কিলা করছেন? আদম আলাইহিস সালামে যেন জান্নাত ফল খাইলে একটা গুনাহ নাইনি? এখন তো তার কাস্টমার হলে কইরা জিও মাত বুঝছেন নি? যাও এখন আপনারা জিকাইম আদম আলাইহিস সালামে বেশ তো গুনাহ করছেন, তো এমনি জিনা কইলে হইতো না, বুঝিয়া হইতো। পয়লা একটা কথা মনে রাখতে হইব, আদম আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়ায় পাঠাইবার লাগি বানাইছিলেন না চিরস্থায়ী ব্যস্ত থাকার লাগি বানাইছিলেন? শোনা ভাই বাবা হল আন্দা জুড়ে খবর, আল্লাহ আদম রে বানাইয়া যেন ব্যস্ত রাখলা, ব্যস্ত চিরদিন তাহার লাগি রাখলা আনি না দুনিয়ার উদ্দেশ্যে বানাইছিলা। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি, দুনিয়ায় পাঠাইতা করি না কিতা? দুনিয়ায় পাঠাইতা। বেশ এমন এক জায়গা যেন আমাইলে বারইবার জানে কয়লা। সুবহানাল্লাহ কইতা এ কথা সহজে মনে রাখুন জানো। বেহেশত এমন এক নিয়ামতের জায়গা যেন হামাইলে কেউ জীবনে বারোই তো জানে কইতো নাই। এর দায় আল্লাহ কইন জান্নাতর ব্যাপারে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, যে হামাই দিব জান্নাত আর কোনোদিন বারইতো না, কারণ ইনতলে বারইবার মনেও চাইতো নাই, আর আল্লাহ কইন আর বারণি লাগতো নাই। আবাদুন আবাদ, অনন্তকাল তোমরা সেই জান্নাত বসবাস করবা। সুবহানাল্লাহ। এখন এই জায়গার তো বারইবার মন চাইতো না, মাত বুঝছই না? আল্লাহওয়ালা মানুষে মসজিদে আমায় ইবাদত করতে ভালো লাগে, আর আমার লাগান যদি 6 নম্বরই করে ভিতরে থাকে তো করতে বাড়িয়া দৌড় দিতায়। বেজারি না জানো, কারণ এটা আমার কথা না, এটা নবীজির হাদিস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, মসজিদের ভিতরে মুমিন আর মুনাফিকর পরিচয়। আল্লাহর হাবিবে ফরমায়, পানির মাঝে মাছরে ছাড়লে জেলা নিরাপদ। আপনারা ফুরকিত মাশাআল্লাহ মাছ আছে, মাছরে পানি চাললে শান্তি পায় না হুকনাত তুললে শান্তি পায়? পানি চালে একটা মাছে আপনি পানির তুলে উঠাক মিনিটের মাঝে তার ভিতরে পেরেশানি দেয়। আল্লাহর হাবিবে উদাহরণ দেন, কইলে মাছরে পানির মাঝে চাললে জেলা শান্তি পায়, আমার উম্মতর মাঝখানে মুমিন হল মসজিদের ভিতরে হামাইলে শান্তি পায়। শোনা ভাই নজুরে হোক সুবহানাল্লাহ। এর আমরা পীর মুর্শিদ বুলতলি যাবে কইতা, বাবা বললে শান্তি মনে আল্লাহর নাম খান লই কইতা নি বাসাও। আমরা তো আইয়াউ সুবুন কুদ্দুসু ইয়াহু সুব এন্টারপ্রাইজ কিলাদের বাইরে ইমাম সাহেব 4 রাকাত পড়তে পড়তে ভাই সাহেব 17 রাকাত মারিয়া ফুলের উপরে গিয়া বাম্বু ধরাই দিল। ইলা প্লার আমরা দেশে আছি না? না আছে। যদি খাড়া করিয়া জিকা বলে ভাই সাহেব ইলা ফিক্রেশনটা কোসাইন 3 বার বেড়া লাগবে।
কিলা মারছে আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বালি না দিছে আফসোস।